থেকে আপনারা এই লেকচার শুনছেন, পবিত্র কোরআন হাদিস থেকে কথা শুনছেন, ঠিক কি না? And I think you all will be able to replicate this learning in your society, in your community, in your family, in your daily life across the whole country. যে কথাগুলো আপনারা শুনে গিয়েছেন, প্রত্যেকে কথাগুলো আত্মস্থ করেছেন। শুধু শোনার স্বার্থেই শুনেছেন না, শুধু বড় বড় কণ্ঠে আপনারা শাউটই শুধু করেছেন না, প্রত্যেকটা কথা আপনারা অন্তরে জায়গা করে নিয়েছেন, ঠিক কি না? নিজেরা পরিবর্তন হবেন, পাশাপাশি পরিবারটাকে পরিবর্তন করবেন, আপনার সমাজে আশেপাশে যারা আছে তাদেরকে পরিবর্তন করবেন। এখানে প্রত্যেকটা লোক আপনারা দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এর দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন আপনাদেরকে জিজ্ঞাসিত করা হবে। ভাই, আপনার সন্তান আছে, ছোট ভাই বোন আছে, ফ্যামিলির মেম্বার আছে, আপনারা তাদেরকে শুধাবেন, পরিবর্তন করবেন। পারবেন তো ভাই? এই দেশটাকে পরিবর্তন করবেন। এই খুনে খাওয়া সমাজটাকে গত অনেকটি বছর ধরে, প্রায় 55টি বছর চলে গিয়েছে, 50 থেকে 55টি বছর। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব ঠিক কিনা বলেন রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব সবাই সমস্বরে বলি আমিন লিল্লাহি তাকবীর 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 গারে হেরা মডেল মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল বারী ইমাম ও খতিব কাঠগড়া বাজার জামে মসজিদ মোহতারাম ওই আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি মাশাআল্লাহ মোহতারাম আমাদের সাথেই আছেন অনেক বড় আল্লাহর ওয়ালির একজন জামাতা আল্লাহ মোহতারামকে হায়াতে তৈয়বা দান করুন আমিন তার কণ্ঠের তারক্কি দান করুন আমিন আমাদের মাথার উপর যেন তার ছায়াকে আরো দীর্ঘকাল দীর্ঘক্ষণ দীর্ঘদিন পর্যন্ত বুলন্দ রাখেন সবাই বলি আমিন আজকের এই মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা আবু সালেহ শিক্ষক অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আলী সরকার মেম্বার আশুলিয়া ইউনিয়ন 1 নং ওয়ার্ড মোহতারাম না মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের দেশের বাড়ি কি কুমিল্লা মাশাআল্লাহ আপনাদের এখানে অনেকেই কথা বলে গিয়েছেন হাজী বিশেষ অতিথিবৃন্দর মধ্যে আছেন হাজী মোহাম্মদ নাজিম উদ্দিন সরকার সমাজসেবক কাঠগড়া জনাব মোহাম্মদ হুজ্জাতুল্লাহ অ্যাডমিন ডিপিডিসি কথা বলে গিয়েছেন আমার আগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ অত্যন্ত সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে তিনি কথা বলেছেন আমরা একসাথে ছিলাম দীর্ঘক্ষণ আমার ঠিক পূর্বেই কথা বলে গিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন সাঈদ কাঠগড়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কথা বলে গিয়েছেন আজকের ঠিক আমার পূর্বক্ষণে যিনি কথা বলে গিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন অত্যন্ত সুললিত কণ্ঠে তিনি কথা বলে গিয়েছেন পবিত্র কোরআন হাদিস থেকে চমৎকার করে কথা বলে গিয়েছেন আপনারা প্রত্যেকে মন্ত্রমুগ্ধতার সাথে শুনেছেন ঠিক কিনা অত্যন্ত সুন্দর করে কথা শুনেছেন
হজরত মাওলানা এস.এম. রুহুল্লাহ বেলালি সাতক্ষীরা হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই দোয়া করি। আমি বিশ্বাস করি ইউ আর ওয়াইটিং ফ্রম দ্য ভেরি বিগিনিং। আসর থেকে আপনারা এই লেকচার শুনছেন, পবিত্র কোরআন হাদিস থেকে কথা শুনছেন, ঠিক কিনা? And I think you all will be able to replicate this learning in your society, in your community, in your family, in your daily life across the whole country. যে কথাগুলো আপনারা শুনে গিয়েছেন, প্রত্যেকে কথাগুলো আত্মস্থ করেছেন। শুধু শোনার স্বার্থেই শুনেছেন না, শুধু বড় বড় কণ্ঠে আপনারা সাউটেই শুধু করেছেন না, প্রত্যেকটা কথা আপনারা অন্তরে জায়গা করে নিয়েছেন, ঠিক কিনা? নিজেরা পরিবর্তন হবেন, পাশাপাশি পরিবারটাকে পরিবর্তন করবেন, আপনার সমাজে আশেপাশে যারা আছে তাদেরকে পরিবর্তন করবেন। এখানে প্রত্যেকটা লোক আপনারা দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এর দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন আপনাদেরকে জিজ্ঞাসিত করা হবে। ভাই, আপনার সন্তান আছে, ছোট ভাই বোন আছে, ফ্যামিলির মেম্বার আছে, আপনারা তাদেরকে শুধাবেন, পরিবর্তন করবেন। পারবেন তো ভাই? এই দেশটাকে পরিবর্তন করবেন। এই খুনে খাওয়া সমাজটাকে গত অনেকটি বছর ধরে, প্রায় 55টি বছর চলে গিয়েছে, 50 থেকে 55টি বছর চলে গিয়েছে। একজন মানুষ জেনা ব্যভিচার করেছে, তাকে আমরা পাথর দ্বারা নিক্ষেপ করতে পারেন নাই। একটা মানুষ হাজার হাজার কোটি টাকা চৌর্যবৃত্তি করেছে, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, তাকে আপনারা মৃত্যুদণ্ড দিতে পারেন নাই, তার হাত কাটতে পারেন নাই। একটা মানুষ প্রকাশ্যে জেনা ব্যভিচার করে, মদ্যপান করে, তাকে আপনারা কখনো বেত্রাঘাত করতে পারেন নাই। বরং বিভিন্ন স্থাপনায়, কালভার্ট, বিল্ডিং, রাস্তাঘাটে, অলিতে গলিতে হাজার হাজার কোটি টাকার টেন্ডারবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, দেশের বাইরে টাকাকে পাচার করা হয়েছে। তাদেরকে আপনারা উপরন্তু দেশ প্রেমিক হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর আমরা ভালোই থাকি যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআন হাদিস মানি, আল্লাহ রাসূলকে মানি, জান্নাত জাহান্নাম মানি, হালাল হারাম মেনে চলি, ইসলামকে আমাদের মূল ঝান্ডা হিসাবে মানি। আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখেন, ঠিক কিনা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা পুণ্যবান তারা তো সব জায়গায় ভালো থাকেন, দুনিয়াও ভালো থাকেন, আখেরাত তো ভালো থাকবেনই। আর যারা পাপিষ্ট, যারা পাপাচারী, দুনিয়াতে তারা ধিক্কার পান, তারা অসম্মানী হন, কাল হাসরের দিন তাদের জন্য তো কঠিন আগুন অপেক্ষা করছে, ঠিক কিনা? ধরাকে সরাকেন করবেন না। স্টিচ ইন টাইম সেভস নাইন। সময়ের 1 অসময়ের 10 সময় থাকতে আপনি পরিবর্তন হন নাই। আপনি যখন মরার কালে পরিবর্তন হতে চাইবেন, ফেরাউনকেও আল্লাহ পরিবর্তন করায় নাই, ঠিক কিনা? আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। একটা মানুষ যখন অহংকারী হয়ে ওঠে, একজন মানুষ যখন অহংকারী হয়ে ওঠে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে সত্যকে অস্বীকার করে। কি করে? সত্যকে অস্বীকার করে ফেলে। তখন তার হিতায়েত জ্ঞান থাকে না। আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, আপনি ধরাকে সরাজ্ঞান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়, ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। কোন জালিম কখনো সফল হতে পারে না ভাই। আপাতত মনে হয় তারা ভালো আছে, ভালো থাকবে, আলটিমেটলি দে আর নট হ্যাপি। তারা দুনিয়াতে সুখী নয়, পরকালে সুখী নয়। কিছুদিন কিয়ৎকালের জন্য একটু ভালো থাকে, একটু মাস্তি মাজ্জা করে দেশের বাইরে ঘুরে, বড় বড় গাড়িতে চলে, বড় বড় বাড়িতে চলে। কিছুদিন আগে একটা ব্যাংকের ম্যানেজার সাহেব বলছিলেন, আমার কাছে এক লোক এসেছে, 3 কোটি টাকা, না জানি 3 বস্তা টাকা বুড়িগঙ্গার মধ্যে ফেলে দিয়ে এসেছে। কেন? অবৈধ টাকা সরকার খুঁজতেছে, বিভিন্ন
প্রশাসনিক লোকজন খুঁজতেছে, টাকার মধ্যে দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছে, টাকা ফেলে দিয়ে এসছেন, কত বড় বড় গাড়ি ফেলে দিয়ে এসেছেন, তাই না ভাই? আসলে হাউ মাচ ল্যান্ড ডাজ নিড এ ম্যান, একটা মানুষের কতটুকু সম্পদের প্রয়োজন? লিও টলস্টয় খুব সুন্দর করে বলেছেন, হাউ মাচ ল্যান্ড ডাজ নিড এ ম্যান, একটা মানুষের জন্য ততটুকু সম্পদই প্রয়োজন। আপনি যখন বাবাজিরা মারা যাবেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার জন্য যতটুকু জায়গা দরকার, ওই কবরটাই হচ্ছে আপনার শেষ গন্তব্যস্থল। আমরা কি ভাবছি আমাদের মতো? আসলে আমাদের মতো এরকম বোকা পৃথিবীতে আর আছে কিনা আমরা জানি না। ইমাম ইবনু জাউজি রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, তোমার এক পা গিয়ে ঠেকেছে, তোমার জাহাজ ঠেকেছে কবরস্থানে, তোমার এক পা চলে গিয়েছে কবরস্থানে, আর তুমি এখনো অপেক্ষা করছো ওই জাহাজের মধ্যে কি কি সম্পদ আছে তা কুরানোর জন্য। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতায় আমাদেরকে অন্ধ করে রেখেছে, মোহাচ্ছন্ন করে রেখেছে, ঠিক কিনা? লিও টলস্টয়ের লম্বা একটা গল্প আছে, সুন্দর, আমি সংক্ষেপে বলি। একটা মানুষের কতটুকু সম্পদের দরকার, তাকে বলা হয়েছে যে তুমি ওই জায়গায় যে জায়গাটুকু তোমার আছে, তুমি চাইলে কয়েক গুণ বেশি তুমি সম্পদ কিনতে পারবে যদি ওই জায়গায় যাও। তিনি এই জায়গা বিক্রি করে ওই জায়গায় গিয়ে কয়েক গুণ বিক্রি করলেন। তাকে আবার লোভ দেওয়া হলো, তুমি যদি এইটা বিক্রি করো কিছুদিন পরে তার 10 গুণ আরেক জায়গায় কিনতে পারবে। তিনি তাই করলেন। তার কিছুদিন পর আবার তাকে লোভ দেওয়া হলো, টোপ দেওয়া হলো যে তুমি যদি এই জায়গাটা বিক্রি করে অন্য জায়গায় কিনো তার চেয়ে 100 গুণ বেশি কিনতে পারবে। লাস্ট মুহূর্তে এমন সুযোগ তাকে দেওয়া হলো, ওই সম্পদ বিক্রি করার পর তিনি অন্য জায়গায় চাইলে এত বেশি সম্পদ নিতে পারবেন। তিনি সকালবেলায় যখন সূর্য ওঠে তিনি দৌড়ানো শুরু করবেন, যতদূর যেতে পারেন ততটুকু সম্পদ হচ্ছে তার। এবং এখানে একটা শর্ত জুড়ে দিলেন, একটা কন্ডিশন। শর্ত হচ্ছে সূর্যাস্তের আগেই তাকে আবার এই জায়গায় যেখান থেকে তিনি দৌড় শুরু করেছেন ওই জায়গায় তাকে আসতে হবে। তিনি সূর্যোদয়ের সাথে সাথে দৌড়ানো শুরু করলেন, এমন দৌড়ালেন, দৌড়াতে 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 অনেক দূর পর্যন্ত গেলেন। বেলা যখন দুপুর হয়ে গেল, সূর্য যখন মাথার উপরে আসলো, তিনি তখন মনে করলেন আচ্ছা এবার মনে একটু ফেরা দরকার। ফেরার সময় তার মনে হলো, ও আচ্ছা বাড়ির বারান্দাটা আরেকটু প্রশস্ত করে নিই। যত আপনি ওয়াইডলি দৌড়াতে পারবেন সবটা জায়গায় তো আপনার। এই দৌড়াতে 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 অনেক দূর পর্যন্ত তিনি চলে গেলেন। তিনি দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, হি ইজ ভ্যারি টায়ার্ড। তিনি যখন ফিরে আসলেন, তিনি কিন্তু সূর্যাস্তের আগেই ফিরে এসেছেন। মজার বিষয় হচ্ছে তিনি এত সম্পদের মালিক হয়ে সূর্যাস্তের পূর্বেই তিনি ফিরে এসেছেন। যেই জায়গা থেকে তিনি দৌড় শুরু করেছেন ওই জায়গায় তিনি এসেছেন ঠিকই, এসেই থপাস করে তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নিজেকে যেখানে লুকিয়ে রাখেন না কেন, সাদ্দামের ব্যাংকে রাখেন, সাদ্দামের ব্যাংকারে রাখেন, হিটলারের ব্যাংকারে রাখেন, কিংবা ডোনাল্ড ট্রাম্প সাহেবের হোয়াইট হাউসে আপনি রাখেন, আপনি মারা যাবেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, আপনাকে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। সবাই বলি আমিন। তিনি যখন দৌড়ে আসলেন ওখানেই পরে মারা গেলেন। আসলে মৃত্যু এক পরম সত্য, এক অনিবার্য বাস্তবতা। সব কিছুকে চমকে দিয়ে থমকে দিয়ে যাবে, আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে, আপনি মারা যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি মারা যাবেন।
None can escape from death. Everybody will have to taste what is death. Everybody will have to taste the death. আপনাকে মরতে হবে। পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনাকে মারা যেতে হবে। আপনি মারা যাবেন। এক অস্থিরতার মধ্যে আমরা আছি, শুধু পাই নাই, খাই নাই, দৌড় দৌড়, ছুট ছুট, অনেক ইনকাম। কত টাকা লাগবে তোমার? কত ইনকাম লাগবে তোমার? একটা মরিচিকার পেছনে, একটা হ্যালোসিনেশনের পেছনে, একটা মায়াজালের মধ্যে আমরা আটকে আছি। এই মায়াজাল আমাকে আটকে রেখেছে। একটু চুপ করে চিন্তা করুন, একটু ভাবুন, একটু আত্মনিমগ্ন হন। হযরত ওমরের মতো একটু ভাবুন। ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মরার আগে একবার মরে দেখেন না বাবাজিরা। আপনি যে মারা যাবেন, আপনার প্রস্তুতি কি গ্রহণ করেছেন একটু চিন্তা করে দেখেন না। আপনারটা আপনি বুঝতে পারবেন। আপনি এমনভাবে পৃথিবীতে এসেছেন, আপনি নিজের ইচ্ছায় এসেছেন? নিজের ইচ্ছায় যাবেন? আপনি এমন একটা মানুষ, এত দুর্বল আপনি মানুষ, একটা ভূমিকম্প আসলে আপনার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। 3-4 বার বাথরুমে গেলে আপনি আর নাই, শেষ। কিন্তু আপনি চেঙ্গিস খান, আপনি ধরাকে সরাজ্ঞান করতে পারেন, আপনি হাজার হাজার মানুষকে হত্যা করেন, রক্ত দিয়ে আপনি হোলি খেলেন, একবারও আপনার হৃদয় কেঁপে ওঠে না। অনেক মানুষের তো অনুশোচনা হয়, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমাকে মারা যেতে হবে। আমি যে কত মানুষকে নিরীহ করেছি, কত মানুষকে পঙ্গু করেছি, কত মানুষকে এতিম করেছি। ওয়াহুসিলা মা ফি সুদূর, অন্তরে যা আছে সবকিছু প্রকাশিত হবে। প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যা কিছু করেন তাই আপনাকে দেখানো হবে, তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয়। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই। আপনি দেয়ালে ঘুষি মারবেন, ওই দেয়াল থেকে ঘুষি আপনার দিকে প্রতিফলিত হবে, ঠিক কিনা? আকাশে থুতু মারবেন, ওই থুতু আপনার দিকে আগে আকৃষ্ট হবে। মনে রাখবেন, পৃথিবীতে কোনো জালিম কখনো শান্তিতে মারা যেতে পারে নাই। কোনো জালিমের সুন্দরভাবে মৃত্যু হয় নাই। জালিমের ক্ষেত্রে একটা কমন নীতি মনে রাখবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি দান সদকা করেন, বছরে না পারলে মাসে মাসে গিয়ে আপনি ওমরা করেন, হজ করে আসেন। কিন্তু আপনি যদি একটা ভিন্ন ধর্মের মানুষ, যে আল্লাহরই মানে না, তার যদি আপনি হক নষ্ট করেন, তাকে যদি আপনি কষ্ট দেন বিনা কারণে, তার প্রতি যদি আপনি জুলুম করেন, আল্লাহ তাআলার আইন হচ্ছে আপনি নামাজি, ওই লোক কিন্তু নামাজও পড়ে না, আল্লাহরও মানে না, কিন্তু আল্লাহর আইন হচ্ছে তার পক্ষে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ইসলামী রাষ্ট্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ইসলামী রাষ্ট্রেও যদি কোনো ভিন্ন ধর্মের মানুষের প্রতি বিনা কারণে জুলুম করা হয়, অন্যায় অত্যাচার করা হয়, কাল হাসরের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে অবস্থান নেব। বুঝতে পেরেছেন? জালিমের বিচারটা কি হবে? ইন্নাল্লাহা ইউমলিল যালিমা ওয়া লা ইয়াতরুকুহু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। আপনি মারা যাবেন, আপনি মরে যাবেন। ওই লোকটাও দৌড়ে গিয়ে ওখানেই থপাস করে মরে গেল, মনে আছে? তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর তাকে ওখানেই কবরস্থ করা হয়েছে। তো কি হয়েছে? আপনি মারা যাওয়ার পর যতটুকু জায়গায় আপনাকে কবর দেওয়া হবে, ওই জায়গাটুকুই আপনার। আসলে ভাই, দুনিয়াতে সম্পদের প্রয়োজন আছে, দরকার আছে কতটুকু? আপনার যতটুকু প্রয়োজন, আপনি যতটুকু মানুষকে দান সদকা করতে পারবেন, যাকাত দিতে পারবেন, সম্পদ অর্জনের ব্যাপারে
ইন্সপায়ার করানো হয়, উৎসাহিত করানো হয়। ওকে, কারণ আপনি সম্পদশালী না হলে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবেন না, দান সদাকা করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, ঠিক কি না? কিন্তু আপনি যদি এই সম্পদের কারণে নিজেকে সম্পদের সাথে জলাঞ্জলি দিয়ে দেন, হবে। এই সম্পদের কারণে একটা সম্মানিত চেয়ার, এই চেয়ার তো জনগণের চেয়ার, এই চেয়ারে বসার জন্য আপনারা গত 50 বছর ধরে ধরাকে সরাগেন করেছেন, রক্ত দিয়ে হোলি খেলেছেন, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, নিরীহ মানুষকে হত্যা করেছেন, মানুষকে পঙ্গু করেছেন, এতিম করেছেন, শুধুমাত্র এই পাওয়ারের জন্য, এই দখলদারিত্বের জন্য, ঠিক কিনা? শুধু যদি অর্থ কামানোর জন্য হয়ে থাকে তো এই সম্পদের প্রয়োজন নাই পৃথিবীতে। ভাই, একটা কথা, পয়েন্ট টু বি নোটেড, আমার ছাত্র ভাই যারা আছো, ইয়াং যারা আছো, এই কথাটা লিখে রাখো। জীবনে এমন অনেক কিছু চাওয়ার আছে যা না পাওয়ার মধ্যেই করলাম। কথা কি বুঝতে পেরেছেন? ইউ গট মাই পয়েন্ট? আমার কথা কি বুঝতে পারছেন বাবাজিরা? জীবনে অনেক কিছু চাওয়ার আছে যা না পাওয়ার মধ্যেই করলাম। ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম একজন মুসলমান ছিলেন। তিনি যখন তার রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করছেন, ঢোকার সময়, মনোযোগ আছে আপনাদের? একটু ট্রাই টু রিয়েলাইজ দ্য এসেন্স অফ ইসলাম, প্লিজ ট্রাই টু রিয়েলাইজ দ্য মেইন এসেন্স অফ ইসলাম। ইসলামের সৌন্দর্যটাকে একটু উপভোগ করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, বাবা মায়ের দোয়ায় বিশ্বের অনেকগুলো দেশ ঘোরার আমার সুযোগ হয়েছে। অনেক দেশে আমি দেখেছি ভাই, তাদের শুধুমাত্র ইমানটা নাই। ইমান ছাড়া যা যা থাকার কথা কোরআন হাদিসে প্রত্যেকটা বিষয় তাদের মধ্যে আছে। শুধু ইমান নাই আর অশ্লীলতা আছে একটু বেশি, আর বাকি কোরআন হাদিসের সব কিছুই তাদের মধ্যে। আর আমাদের নামকাওয়াস্তে ইমান আছে, বাট ইমান থাকার পর যেই যেই জিনিসগুলো থাকার কথা তার একটাও আমাদের নাই, ঠিক কিনা? আমাদের ইমান থাকে না। ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, তিনি যখন প্রেসিডেন্ট ভবনে যান, তিনি একটা ব্রিফকেস নিয়ে যান। যখন প্রবেশ করেন, ব্রিফকেস নিয়ে যান। আমাদের আল্লামা মুফতি আব্দুল মালিক হুজুর হাফিজাহুল্লাহ, তাকে চিনেন না? বাইতুল মোকাররমের খতিব, কি সাধারণ মানুষ, তাই না? পোশাক আশাক দেখবেন, আলেমের জাহাজুরি, এত জ্ঞান। তিনি একটা কথা প্রায় বলতেন, তার ওস্তাদ বলতো, আল ইসলামু যাওকুন, আল ইসলামু যাওকুন। ইসলাম হচ্ছে সৌন্দর্যবোধের নাম, রুচিবোধের নাম, ঠিক কিনা? তো এপিজে আব্দুল কালাম তিনি যখন প্রেসিডেন্ট ভবনে ঢুকছেন, তার পোশাক আশাকও ওই মালিক হুজুরের মতো এরকমই। তিনি ঢুকছেন, একটা ব্রিফকেস নিয়ে প্রবেশ করেছেন। 5 বছর অথবা 10 বছর ক্ষমতায় ছিলেন, তাই না? 8 বছর বা 10 বছর ছিলেন নাকি? 1 টার্ম অথবা 2 টার্ম ছিলেন। অনেক উপঢৌকন পেয়েছেন না রাষ্ট্রপ্রধান হিসেবে? তিনি কিন্তু একটা মিসাইল ম্যান। এখানে যারা স্টুডেন্ট আছো, যারা শিক্ষিত ছেলেরা আছো, একটা কথা মনে রাখবে, আমি তার প্রসঙ্গে আসছি। তিনি একটা বই লিখেছেন, এ উইংস অফ ফায়ার, এ উইংস অফ ফায়ার, আগুনের ডানা। এই বইটা লিখে তিনি প্রমাণ করতে চেয়েছেন একটা লাস্ট বেঞ্চার, একটা পিছিয়ে পড়া, জিমিয়ে পড়া স্টুডেন্ট, যে ঠিকমতো পড়াশোনা করে নাই, ফাঁকি দিয়েছে, ফ্যামিলিতে পরিচয় দেওয়ার মতো কেউ নাই, মামা খালু নাই, অর্থের কোনো জোগান নাই, সেই স্টুডেন্টটা চাইলেও জীবনে বড় কিছু করতে পারে। শর্ত হচ্ছে সময়টাকে কাজে লাগাতে হবে, বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে হবে। রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। আপনি প্রত্যেককে জিজ্ঞেস করেন, এখানে যারা সফল লোক আছেন প্রত্যেককে জিজ্ঞেস করেন, আপনার বাবা কি সফল ছিলেন? আপনার দাদা কি 1000 কোটি টাকার মালিক ছিলেন? আপনার বাবাকে, আপনি ইউনিভার্সিটিতে যান, আপনার বাবা কি অধ্যাপক ছিলেন? যদি আপনি একজন সচিবকে, মুখ্য সচিবকে যদি জিজ্ঞেস করেন, ক্যাবিনেট সচিবকে যদি জিজ্ঞেস করেন, স্যার আপনার বাবা কি সচিব ছিলেন? দেখবেন উনি বলবে, আমার বাবা বিসিএস কি জিনিস এইটাই জানে না। এপিজে আব্দুল কালাম মাজির ছেলে ছিলেন, তাই না? তিনি চাইলে মাজি হতে পারতেন, তিনি কিন্তু মাজি হন নাই। তিনি বলছে, আই উইল হ্যাভ টু চেঞ্জ মাই ট্র্যাক, আমি আমার এই ট্র্যাককে চেঞ্জ করতে হবে। তিনি উইংস অফ ফায়ার লিখে গিয়েছেন, একটা সাধারণ মানুষও অসাধারণ করে কিছু দেখাতে পারে যদি সে আত্মপ্রত্যয়ী হয়, যদি সে পরিশ্রমী হয়, যদি সে বিশ্বাসের আলোকে রক্তকে ঘাম বানিয়ে সে পরিশ্রম করতে পারে, তবেই তার পেছনে সফলতা দৌড়াবে।
যুবক ভাইয়েরা, মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার পজিশনকে ভালোবাসে, ঠিক কিনা? জীবন যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, and you will have to start your life from the very beginning. জীবনটাকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো বয়স থেকে শুরু করা যায়। শুধু শুরু করতে হবে আপনাকে। পথে নামেন, আল্লাহ চাহে তো পথেই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, পরিশ্রম করছেন, আপনাদের এই পরিশ্রমী যারা আছেন, এখানে যারা শ্রমিক আছেন, আমরা প্রত্যেকেই শ্রমিক, কারণ আমরা সবাই কাজ করতে চাই। আমরা প্রত্যেকের উপর যে অর্পিত দায়িত্ব, আমরা যেই প্রতিষ্ঠানে কাজ করি, যেই কোম্পানিতে কাজ করি, যেই দোকানে কাজ করি, আমরা যদি আমাদের অর্পিত দায়িত্বটাকে পালন করতে পারি, এটার নামই হচ্ছে স্বদেশ প্রেম, ঠিক কিনা? আপনি যদি পরিশ্রম করতে পারেন, সফলতা আপনার পেছনে দৌড়াবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আপনি যদি ভালো কিছু করতে চান, পরিবর্তন হতে চান, আরে আল্লাহ তো আপনার কাছে দৌড়ে আসবে ভাই। এপিজে আব্দুল কালাম, তিনি যখন একটা ব্রিফকেস নিয়ে প্রবেশ করেছেন, তিনি 5 বছর, 8 বছর, 10 বছর পর যখন ফিরে এসেছেন, অনেক উপঢৌকন পেয়েছেন না? অনেক গিফট পেয়েছেন না? হাদিয়া পেয়েছেন না? তিনি শুধুমাত্র ওই ব্রিফকেসটা নিয়েই আসছেন, বের হয়ে চলে আসছেন যখন ক্ষমতা শেষ। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো অনেক উপহার পেয়েছেন, তো আপনি উপহারগুলো নিয়ে বের হন। বলছেন, না, এগুলো তো আমাকে দেওয়া হয় নাই, এগুলো প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামকে দিয়েছে, আমি তো সাধারণ এপিজে আব্দুল কালাম। আর আমাদের দেশ হচ্ছে চেয়ার মেয়াদ শেষ হয়ে গেল। একজনে বলেছিল, মানে সবচেয়ে বড় কঠিন অপারেশন হচ্ছে কোন স্বৈরাচারী শাসকের পেছন থেকে এ চেয়ারকে কেটে ফেলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সিজার, সবচেয়ে বড় অপারেশন। কেউ এ চেয়ার ছাড়তে চায় না, ঠিক কিনা? আপনি মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের জন্য নিবেদিত হন, আপনি দেখবেন আপনি মারা গেলে মানুষ কাঁদবে, আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর আপনি যখন স্বৈর শাসক হবেন, আপনি জালিম হবেন, দুনিয়াতে মারা যাবেন, হাজার হাজার কোটি কোটি মানুষ লিখবে আলহামদুলিল্লাহ। আর পরকালে তো আছেই, পরকালে আছে। তো সম্মানিত আমার উপস্থিতি ভাইয়েরা, আমি আর সর্বোচ্চ আধা ঘন্টা কথা বলবো, আপনারা থাকবেন? কারা কারা চলে যাবেন বলেন? কারা কারা চলে যাবেন হাত উঠান। আমরা একবারে দোয়া নিয়ে কি যেতে পারবো? 30 মিনিটের মতো কথা বলেছি, আর সর্বোচ্চ 30 মিনিট কথা বলবো। এখানে বসছেন, আপনাদেরকে দেখে আমার খুব ফিল লাগছে, খুব ভালো লাগছে। আমাদের রবিউল ভাই খুব ভালো মানুষ, আন্তরিক মানুষ, আলেমদেরকে খুব সোহবত করেন। আমি দোয়া করি তার এই প্রতিষ্ঠানটা যেন, তার ছাত্রগুলো যেন এক একটা বাংলাদেশের বুলেট হয়ে বেরোতে পারে। সবাই বলে আমিন। এত ভালো মানুষ, এত মাটির মানুষ, সব আলেমদেরকে পছন্দ করেন, সব ঘরানার আলেমদেরকে নিয়ে তিনি প্রোগ্রাম সাজাচ্ছেন। আমি দেখে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, একটা বাগানে ধরেন শুধু আম খাচ্ছেন একটা গাছে, এই গাছে যদি বিভিন্ন ধরনের ফল হতো, আপেল, কমলা, আঙ্গুর হতো না ভাই? কেমন লাগতো বলেন? এক গাছে ওটি আপনি খেতেন। আসলে ভাই, আমাদের দেশের মানুষ না মানবিক হতে পারি না, আন্তরিক হতে পারি না। আমরা কেন জানি কথায় কথায় প্রতারণা করি, ধোঁকাবাজ। মান গসানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামাং আস। যে ধোঁকা দেয় সে কখনো আমার আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না। আমি একবার জাপানি, আপনারা বিরক্ত হচ্ছেন বাবাজিরা? এই প্রত্যেকটাই আপনাদের উৎসাহব্যঞ্জক কথা। আমি একবার জাপানে, ওখানে চারপাশে শুধু শুকর আর শুকর, মানে পর্ক খাবারের সাথে সবসময় আছে। তো আমি খেতে পারছি না, শুধু ফ্রুটস খাই, একটু জুস টুস খাই, মানে খেতে আর পারছি না, মুখ টুক সিদ্ধ হয়ে আছে 10-12 দিন। তো আমার এক রিলেটিভস আছে, উনি বলছে ঠিক আছে আমি আসছি, দেশীয় রান্না টান্না করে নিয়ে আসবে। এসে বললো যে চলো তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে আমি সাকানা খাওয়াবো, মানে মাছ খাওয়াবে। জাপানে কেউ গিয়েছেন? এখানে কেউ আছেন? কেউ জান নাই? মানে ট্রাই টু রিয়েলাইজ দ্য মেইন এসেন্স অফ ইসলাম। আমরা কোথায় আছে আর ওনারা কোথায় আছে। একজন এসে আমার অর্ডার লিখলেন, আমি বললাম ভাই একটু বলে দেন নো বুতানিকো, মানে নো পর্ক, কোনো পর্ক যেন না দেন। উনি আমার সাথে বলছে, বেটা আমি এখানে আছি 15 বছর ধরে থাকি, কোনো কিছু মিশাবে না, আমি সব জানি খাবারে কি মিশায়। আমি তারপরে বললাম যে ভাই একটু বলে দিন। উনি বিরক্ত হচ্ছে। যিনি অর্ডারটা নিলেন, আমি শুধু বললাম প্লিজ ডোন্ট গিভ মি এনি কাইন্ডস অফ পর্ক, আমি তাকে বলে দিলাম।
বলছে হ্যাঁ হাই 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 করে দৌড় করে চলে গেছে। আমরা বলি না ইয়েস ইয়েস, ওনারা বলে হাই হাই। আমরা বলি না যে জনাব অমক, মিস্টার অমক, ওনারা নামের শেষে বলবে সান, সান না বললে মাইন্ড করবে আর কি। উনি যখন অর্ডার নিলেন, আমি যাওয়ার সময় শুধু বলে দিলাম ভাই আমাকে এটা দিয়েন না। উনি 15 মিনিট ধরে আমাকে খাবার দিচ্ছেন না। 15 মিনিট পর তিনি দৌড়ে আসলেন, এসে জাপানি ভাষায় কী যেন বললেন। আমার ওই ভাইয়ের দেখলাম চেহারা কালো হয়ে গেছে। আমি বললাম ভাই কী? বলছে আসলে যে খাবারটা দিবে, খাবারের মধ্যে যে মশলাটা আছে, মশলার মধ্যে ওইটা আছে। আমাদের দেশের মানুষ হইলে বলতে তুই গরুর গোশত খাস না, তোর আমি খাসি বলে খাওয়াবো, ঠিক কিনা? তুই শোল মাছ খাস না, তোর আমি পাঙ্গাস বলে খাওয়াবো, ঠিক কিনা ভাই? ভাই এই প্রতারণা করবেন না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে এক সাহাবেকে তার আম্মাজান ডাকলেন, বলছেন তাআল ও উতিক, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি কিছু দেব। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তুমি কি আসলেই তাকে দিবে? তুমি তাকে কি দিতে? তখন ওই সাহাবীর আম্মাজান বলছেন আমি তাকে একটা খেজুর দিতাম। আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি তাকে খেজুরটা না দিতে তাহলে তুমি মিথ্যাবাদী হতে। আমরা ভাই পারি না। আপনাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন। এই প্রতিষ্ঠান যদি ভালো হয়, আমি জানি না, এই প্রতিষ্ঠান যদি ভালো মানের হয় এখানে ভর্তি করাবেন। আপনি বিশ্বাস করেন ভাই, আপনি আপনার একটা সন্তানকে যখন আপনি সাজিয়ে গুছিয়ে তাকে মাদ্রাসায় নিয়ে আসেন, কোরআন শিক্ষার জন্য নিয়ে আসেন, ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয় তার পায়ের নিচে। আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পর আমাদেরকে আপনারা দাওয়াত করে নিয়ে আসবেন। আমি তো মাঝে মাঝে খুব চিন্তিত হই ভাই, আপনারা যেই ভালোবাসা আলেম ওলামাদেরকে দেন, আলেমদেরকে মনে করেন তারা জান্নাত থেকে পালিয়ে আসছে। এই যে ভালোবেসে এত কিছু খাওয়ান, আমি তো মনে করি প্রত্যেকটা দিন আমরা এই আগুন পেটের মধ্যে নিচ্ছি। এই আগুনের হিসাব কি দেবো আমরা বুঝতে পারছি না ভাই। আপনি যখন মারা যাবেন, আপনার বাবা মা যখন মারা যাবে, আপনি যখন দোয়া করবেন, জানাজার সালাত আদায় করবেন, আপনার ভেতর থেকে যেভাবে কান্না আসবে, আবেগ আসবে, অন্য ভাড়া করা হুজুর নিলে ভাই কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, ঠিক কিনা বলে? আপনার সন্তান যখন আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে ফেলবেন। আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিতে পারবেন না, আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন, তাকে প্রয়োজনে বুয়েটে পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, মেডিকেলে পড়ান, নো প্রবলেম, কিন্তু তাকে প্র্যাকটিসিং মুসলিম হওয়া লাগবে। ট্রাই টু টিচ ইউর চিলড্রেন হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ দ্যাম এভরিথিং। তাদেরকে কোরআনটা শিখান, কোরআন তাদেরকে সব কিছু শিখাবে, ঠিক কিনা? অন্তত ভাই একটা সন্তানকে অথবা সবগুলো সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, তারা আপনার দুনিয়াতে সফল হবে, কাল হাসরের দিনও আপনাকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আর যাদেরকে ভাই কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হি ওর শি, they will be honored by all. There is no misgiving, there is no doubt in it. আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। আপনারা রাজি আছেন তো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সন্তানদেরকে কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করাবেন, নিজে মানবেন, নিজে নীতি নৈতিকতা শিখবেন, সন্তানদেরকে নীতি নৈতিকতা শিখাবেন। আপনি ভালো থাকবেন, পরিবেশটা ভালো থাকবে, দেশটা ভালো থাকবে, জান্নাত আপনার জন্য সুন্দর হবে। বাবাজিরা, আমাদের যে জিনিসটার সবচেয়ে লেকিং জান্নাতে, কাল হাসরের দিনে মিজানের পাল্লায় যে আমলটার ওজন সবচেয়ে ভারী হবে, আপনি যদি জানেন আমি এই প্রতিষ্ঠান ছেড়ে গেলে ওই প্রতিষ্ঠানে আমি 10 গুণ বেশি বেতন পাবো, আপনি যাবেন না? যাবেন না? আমাদের সাবেক কাউন্সিলর সাহেব না, মেম্বার সাহেব, আপনি মেম্বার না? না, মোহাম্মদ আলী মেম্বার। আচ্ছা, মোহাম্মদ আলী মেম্বার সাহেব যদি ঘোষণা দিতেন, আমাদের আজকের সভাপতি সাহেব যদি ঘোষণা দেন কালকে এক জায়গায় আসবেন, আমি 10,000 করে সবাইকে অনারারি দেবো, আসবেন না? আপনারা আসেন আর না আসেন, আমি থাকলে কিন্তু আমি ঠিকই আসবো, আশা করছি আসবেন, তাই না? আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কেমন রাসূল? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
মহান চরিত্রের অধিকারী, তিনি সমস্ত প্রাণীদের জন্য তিনি রহমত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল হাসরের দিন যেই দুইটা আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে, দুইটার মধ্যে একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। কি বলছি? তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ কি? ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাসূলের, আমরা কিন্তু সবাই মুনাজাত নিয়ে যাব, ঠিক আছে? যে উঠবে মোস্তাক হয়ে যে ভাইয়ের মতো মুরব্বি মুরব্বি বলে ধরে ফেলবেন, ঠিক আছে? আর মাত্র 10 মিনিট। আল্লাহ রাসূল মানুষকে মূল্যায়ন করতেন এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি সমাদৃত মানুষ তাকওয়ার ভিত্তিতে। তার তাকওয়ার লেভেল কেমন? অনেক টাকা পয়সার মালিক, অনেক বড় বংশের মালিক, অনেক বড় পাওয়ারফুল, আপনি দরাকে সরাগেন করেছেন, আপনার 5 সন্তান, 5 জন 5 দেশে থাকে, 5 জন 5 ওয়ার্ডের কমিশনার। ইট ডাজন্ট মেক এনি সেন্স টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে ইট ডাজন্ট মেক এনি সেন্স, কোনো বিষয় না, নাথিং। আল্লাহর কাছে পৃথিবীটা হচ্ছে এইরকম ভ্যালুলেস। সাগরের পারে এক সাহাবী সাগরের মধ্যে এক আঙ্গুল ডুবিয়েছে। সাগরের মধ্যে অনেক পানি আছে না, আঙ্গুল চুবিয়েছে, আঙ্গুলটা তোলার পর যে পানি এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীটা আল্লাহর কাছে তোমার এই পানির সমপরিমাণও মূল্যবান নয়। বুঝতে পেরেছেন? তো আমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি ওজনদার হবে, আমাদের সেটা জানা দরকার আছে না ভাই? একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। আজকে আমি হুসনুল খুলুক আর তাকওয়াল্লাহ নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের ভাই বিশেষ করে সব আছে, আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজারি করি, আমরা এই সদাকা করি, দান সদাকা করি, আমরা হজে যাই, আমরা বড় বড় আমল করি, কিন্তু বিশ্বাস করবেন, আপনার আচরণ যদি সুন্দর না হয়, আপনার চিন্তা চেতনা যদি পরিশীলিত না হয়, আপনি যদি মানবিক না হন, মানুষের কল্যাণে যদি আপনি কাজ না করেন, প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি অন্যের জন্য অশান্তির কারণ হন, আপনার যত ইবাদত, যত আমল, সমস্ত আমল আপনার চেহারার মধ্যে ছড়িয়ে ফেলা হবে। কোনো দুর্ব্যবহার, কোনো ইবাদতই আপনার দুর্ব্যবহারের প্রতিকার দিতে পারে না। আমি জানি আপনাদের মধ্যে এখানে কেউ কেউ আছেন, আপনারা সবাই ভালো মানুষ, 2 একজনের থাকতে পারেন। আর আমি যে কোনো নাসিহা আমি আমার সংশোধনের জন্য করে থাকি ভাই। এটা হচ্ছে আমাদের ইমানের ক্যান্সার। সাহাবিদের মানহাজ এটা ছিল না, আকীদা এটা ছিল না ভাই। তারা সবসময়, যদি আমি বলি, একজন হিংসুক জাহান্নামে যাবে না, একজন জালিম কখনো জান্নাতে যাবে না। বিশ্বাস করেন, চট করে আমার মাথায় আসে, এটা নিশ্চয়ই আমাকে ওই কমিশনার, এটা নিশ্চয়ই আমাদের ওই ভাইটা। হয় না ভাই? হয় না? এটা হয় না? এটা আমি না, এটা ওই লোকটা। আপনি জানাজায় গেছেন, জানাজায় একটা লোক, তিনি শুয়ে আছেন, একটু করে মাটি দিবে, কবর দিবে, এখানে সবাই কথা বলছেন, কারো চোখের পানি আসে না, মনটা নরম হয় না। চোখের পানি আসাই লাগবে, নট নেসারি, মনটা নরম হয় না। কেন জানেন? আপনার মনে হচ্ছে আপনি তো পাপী না, পাপী হচ্ছে ওই লোকটা যে মারা গেছে, তার বিচার হবে। ইভেন মজার বিষয় হচ্ছে, আল্লাহ মাফ করুক, সবাই না, আমাদের মতো অনেক আলেম ওলামা আছেন যাদের দাড়ি টুপি জুব্বা আছে, মসজিদে খুতবা দেই, বড় বড় মিম্বারে বসি, আমাদেরকে হায়ার করে নিয়ে যান। আমাদেরও ধারণা অনেকের এরকম হয়ে গিয়েছে, বিচার হিসাব তো আমাদের জন্য না, আমরা এমনি দৌড়াইয়ে চলে যাব, ঠিক কিনা? এটা হচ্ছে ইমানের ক্যান্সার ভাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হাউমাউ করে কান্নাকাটি করে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাক হানজালা, তু ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। এত বড় সাহাবী, তিনি নাকি মুনাফিক হয়ে গিয়েছেন। তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, তুমি কিভাবে মুনাফিক হয়ে গিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মজলিসে বসি, দরবারে বসি, কোরআন হাদিসের কথাগুলো যখন শুনি, আমলের কথাগুলো যখন শুনি, আমি যখন আল্লাহকে স্মরণ করি, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তখন মনটা আমার নরম হয়, দিলটা আমার নরম হয়, আমি তখন এই জগতে থাকি। কিন্তু যখন আমি বাহিরে যাই, ব্যবসা বাণিজ্যে যাই, রাস্তাঘাটে যাই, বাজারে যাই, আমার মনটা কেন জানি এইদিকে আর থাকে না, ওদিকে চলে যায়। আপনি না বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা যখন নরমালি এইভাবে সিজদা দিই, আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা, তাই না? পড়ি না? মানে আল্লাহ হচ্ছে সর্ব উপরে,
তার উপরে আর কেউ নাই। এটা হচ্ছে আলা, মানে হচ্ছে সর্বোচ্চ, সবার উপরে। আর আসফাল শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। দেখেন, এটাই হচ্ছে ইমানের ক্যান্সার। তারা এত বড় সাহাবী, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যারা সুসংবাদ পেয়েছেন জান্নাতের, তাদের চিন্তা হচ্ছে এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমার নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ আছে কিনা। মৃত্যুর আগে একবার আমি দেখে শান্তিতে মরতে চাই যে আমার নামটা মুনাফিকের খাতায় লেখা নাই। নবীর পরে যদি কেউ নবী হতেন তিনি হতেন। সে হযরত ওমর বলছেন আমার নামটা, কারণ আল্লাহ রাসূল, আপনারা জানেন আল্লাহ রাসূল ওফাতের আগে লম্বা একটা সিরিয়াল দিয়ে গেছেন কে কে মুনাফিক। হযরত ওমরের মতো লোক যে বলতেন আমার নামটা আছে কিনা ওখানে লেখা, একটু শান্তি পেতে চাই যে আমার নামটা ওইখানে মুনাফিক হিসাবে লেখা নাই। আমরা আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ পৃথিবীতে যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই, আর কিছু দরকার আছে ভাই? আপনাকে যদি আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ পৃথিবীতে যেই সমস্ত ভালো মানুষগুলোকে ভালোবাসেন তারাও যদি আপনাকে ভালোবাসেন, দরকার আছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক। হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই। সবাই বলে আমিন। আমাদের আচরণ সুন্দর না, আমরা সুন্দর করতে পারি না, নিজেকে কখনো সংশোধন করতে পারি না, আত্মনিমগ্ন হতে পারি না, কখনো ভাবতে পারি না আচ্ছা আমার মধ্যে কি কি অপরাধ আছে, আমি কি কি দোষ করি, আমি কি রেগে যাই, আমি কি চটে যাই, আমি কি সবসময় তেতে থাকি, আমি কি সবসময় চেতে থাকি, আমি কি সবসময় দুর্ব্যবহার করি না দুর্ব্যবহার পাই, আমার ফ্যামিলিতে আচরণ কেমন, বাবা মায়ের সাথে আচরণ কেমন, আমি কি বাবা মাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, প্রতিনিয়ত সালাম দিতে পারি, তাদের খোঁজখবর নিতে পারি, মাস শেষে যত সামান্য হলেও কিছু টাকা দিতে পারি, না বউর কথা শুনে আমি তাদেরকে ডিরেল করে ফেলেছি ভাই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا উফ। এই উফ করে শব্দ যেন তারা না করতে পারে ভাই। পৃথিবী থেকে আপনি আসতেন, আপনি কি আসতেন? আপনার বাবা মা ছাড়া কি আসতে পারতেন? হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যদি আপনি জান্নাতে যেতে চান, যদি মনে করেন আপনার ছেলে মেয়েগুলোকে মানুষ করবেন, যদি মনে করেন যে আপনার রিজিকের ঘাটতি না হোক, আপনি যেন বহুগুণে প্রবৃদ্ধি পান, আল্লাহর পক্ষ থেকে বারাকা পান, রহমত পান, বরকত পান, বাবা মায়ের জন্য যতটুকু পারেন করবেন। একেবারে কিছুই করতে পারছেন না, বাবা মা তো জানে আমার ছেলের ইনকাম নাই, কষ্টে চলে, সুন্দরভাবে কথা বলবেন, তাদের সাথে সুন্দর অ্যাটিটিউড দেখাবেন, তাদের সাথে ফোনে খোঁজখবর নেবেন ভাই। আর যাদের সামর্থ্য আছে অন্য ভাইদের জন্য বসে থাকবেন না প্লিজ। আপনার বউ, সব বউরা কিন্তু খারাপ না, মেয়েরা খুব ভালো মানুষ। আসলে মেয়েরা ভালো, তাদেরকে আমরা আসলে বুঝতে চাই না, তাদেরকে আমরা সুযোগ দেই না, ছাড় দিতে চাই না, যার কারণে তারা বারবার আপনার উপর বিরক্ত হয়ে থাকে। আপনার যত সুন্দর ব্যবহার পাশের বাড়ির ভাবির সাথে, আপনার যত ভালো কথা অন্য মহিলার সাথে ফোনে, বউর সাথে গেলে আমি চেঙ্গিস খান, কিছু বাজে বিহেভ করেন, ঠিক কিনা ভাই? আপনারা এখানে অনেকেই আছেন, বিশ্বাস করেন কপাল ক্ষয় করে ফেলেছেন, বাসায় গেলে বউর সাথে খুব বাজে বিহেভ করেন। আপনার মনেই হয় না, আমি লিখে দিলাম, আপনাকে বলে দিলাম, আপনি সমস্ত বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আপনার সমস্ত আমল ইবাদত আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলা হবে যে এই দুর্ব্যবহার করেন কথায় কথায়। দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে, দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে। আমাদের আয়েশাকে সাহাবীরা খুব মানে আদর করে, মমতা করে জিজ্ঞেস করতেন, খুব দরদ ভরে জিজ্ঞেস করতেন, আম্মাজান আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? আম্মাজান আয়েশা বলতেন কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ রাসূলের আচরণ ছিল জীবন্ত কোরআন। as if a holy live Quran is walking on the street, মনে হতো যেন একটা জীবন্ত কোরআন রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আরো বলতেন
عندما رسول الله صلى الله عليه وسلم يمشي على الأرض كأن قرآنا يمشي على الأرض আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে যাচ্ছে সুবহানাল্লাহ আরে মন থেকে বলেন সুবহানাল্লাহ এমন রাসূল আপনি পেয়েছেন ভাই আমরা রাসূলকে চিনতে পারি নাই আমরা চিনতে পারি নাই বিশ্বাস করেন চিনতে পারি নাই আশেপাশে অনেকে আশিক রাসূল দাবি করছেন না আল্লাহ রাসূলকে ভালোবাসেন না আপনি আল্লাহ রাসূলকে পাহাড় চিনতেন মানুষ চিনতেন এক সাহাবী তিনি আসলেন এসে দেখেন আল্লাহ রাসূল শুয়ে আছেন বা বসে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আসলে ক্ষুধার্ত আমি কিছু খাই না আপনি ঘরে গিয়েছেন দৌড়ে গিয়েছেন সকালবেলায় ফজর নামাজ পড়েছেন জামাতেই পড়েছেন অনেক হাঁটাহাঁটি করে আপনি ঘরে গিয়েছেন খাবারের জন্য গিয়ে বললেন বিবি খাবার আছে সে বলল আমার তো শরীর ভালো না রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাতে পারি নাই আমি একটু ঘুমাইছিলাম কয়জন মানুষ আছেন এখানে বলবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এমনও মানুষ পাবেন ওখানে মারামারি শুরু করবেন ঠিক কিনা তা আপনি কিসের আমলদারি হয়েছেন আপনার আমল আল্লাহর খাতায় যোগ হবে কখনো হবে না কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আমরা অনুসরণ করব যাকে আমরা অনুকরণ করব তিনি যখন যেতেন গিয়ে বলতেন আয়েশা ঘরে কোনো খাবার আছে আম্মাজান আয়েশা বলতেন আমার ঘরে দুইটা কালো বস্তু ছাড়া মাসের পর মাস ঘরের চুলাই জ্বলতো না একটু কি ভাই অন্তরটা নাড়া খায় না মাসের পর মাস ঘরে চুলা পর্যন্ত জ্বলতো না দুইটা কালো বস্তু ছাড়া কি কি বলতে পারবেন বলেন একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে পানি খেজুর আর পানি ছাড়া কিছুই ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় যেতেন গিয়ে বলতেন আয়েশা কোনো খাবার আছে বলছে না ইয়া রাসূলুল্লাহ খাবার তো নাই ঠিক আছে আমি আজকে রোজা আল্লাহু আকবার বলবেন না সোমবার বৃহস্পতিবার আপনারা রোজা রাখেন রোজা রাখেন না অনেকেই আমলটাই করছেন না করবেন ভাই সোমবার আর বৃহস্পতিবার যদি আপনি রোজা রাখেন মনে রাখবেন সপ্তাহের এই 2 দিন আমল ঊর্ধ্বমুখী হয় আর একটু সহজ করে বলি আপনি আমাকে কর্মচারী রেখেছেন আমার রবিউল ভাই আমার প্রিয় রবিউল ভাই আমাকে এখানে ধরেন টিচার রাখছে উনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তো উনি যদি দেখে এসে আমি ছাত্রদেরকে ঠিকমতো পড়াচ্ছি উনি খুশি হবে না উনি দেখেন যে আমি নাই বাজার করতে গেছি বা আমি মোবাইল টিভি কোনটা খুশি হবে আমি কাজ করতেছি আপনি আমার মালিক মানে মালিক বলতে আপনি আমার এখানের এই চাকরি দিয়েছেন আপনি এসে যদি দেখেন আমি আপনার প্রোডাকশনের কাজ করছি এটা খুশি হবেন আর দেখেন যে আমি আরেক জায়গায় টাঙ্কি মারছি কোনটা খুশি হবেন প্রত্যেক দিন যখন সপ্তাহে 2 বার আপনার আমলকে আল্লাহর কাছে পেশ করা হয় যখন আপনার খাতাটা আল্লাহর কাছে যায় নাম কি নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব নাম হচ্ছে আপনাদের এখানে যেই কোনো একজনের নাম খাতাটা আল্লাহর কাছে গিয়েছে এটা আপনি পালন করছেন না কিন্তু আল্লাহ রাসূল ঠিকই পালন করতেন যার আগে পরে কোনোদিন কোথাও কোনো গুনাহ নাই তিনি মাসুম আল্লাহ রাসূল বলছেন আমার নামটা যখন আমার আমলনামাটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহর কাছে যখন খাতাটা যাবে আর ওই সময় যদি আমি রোজা থাকি আমার খুব ফিল করতে ভালো লাগে ভাবতে ভালো লাগবে না যে আপনার নামটা আল্লাহর দরবারে আল্লাহ এখন খাতা দেখবেন মোহাম্মদ শফিকুর রহমান মাস্টার কি হয়েছে ও উনি তো দুনিয়াতে এখন রোজাদার সুবহানাল্লাহ বলবেন না এই 2 দিন আমল কি করবেন আপনার সওয়াবে সওয়াব পাবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আপনার রক্তে ক্ষতিকর ল্যাকটেট অ্যাসিডের পরিমাণ কমে যাবে আপনার ট্রাঙ্কুইলিটি বাড়বে আপনার সেরোটিনের পরিমাণ বাড়বে আপনি প্রশান্ত থাকবেন আপনি সুস্থ থাকবেন ঠিকমতো সেজদা দিয়ে নামাজ পড়তে পারবেন মন খুলে আল্লাহকে ডাকতে পারবেন আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করবেন আল্লাহ রাসূল স্ত্রীকে গিয়ে বলতেন খাবার আছে তিনি বলছেন খাবার নাই বলছে আমি রোজা কিন্তু আপনি গিয়ে ওখানে মারামারি শুরু করে দেন হবে তো বউরাও ভালো তারপরে কোনো বউ যদি একটু দুষ্টামি করতে চায় আপনি বাবা মাকে কিছু দিবেন এখন আম্মাজানরা তো আবার আমার কথা শুনে ফেলবে আপনাদের সাথে গিয়ে আবার জগাজাটি লাগাবে কিনা আমি জানি না মাগো আপনাদের কথাও বলছি আমি যদি মনে করেন কোনো মেয়ের বয়স তো কম বাবাজিরা
একটা মেয়ের বয়স 17 বছর, 18 বছর, 20 বছর আপনি বিয়ে দিয়েছেন, তার তো হাড্ডি এখনো পাকে নাই। সে আপনার এখানে এসে কত দায়িত্ব তার পালন করতে হয়। শ্বশুর শাশুড়ি, শীতের মাঘ মাস, ইটস বিটারিং কোল্ড টুডে, এত কনকনে শীত, টিকে তার কাপড় ধুইতে হয়, তার রান্না করতে হয়, চা বানাইতে হয়। তারপর শ্বশুর শাশুড়ি অনেক সময় বিছানায় প্রস্রাব করে দেয়, তাদেরকে পরিষ্কার করতে হয়, পরিচ্ছন্ন করতে হয়। এরপরে যদি আপনার টান না থাকে বাবা, আপনি তো জালিম। আপনি না, আপনার মেয়ে না আরেক ঘরে আছে, আরেক সংসারে আছে। আপনি তো প্রত্যাশা করেন আমার মেয়ে যদি কাজ না করতো, আমার মেয়ের জামাই যদি মেয়ের নিয়ে আলাদা হয়ে যেত, এটা তো আপনি প্রত্যাশা করেন। আপনি তো ভাবেন আমার মেয়ে যদি একটু উমরাতে ঘুরতে যেতে পারতো, কক্সবাজার যেতে পারতো, খালি ঘুরতো, রান্নাবান্না করা না লাগতো, 4-5টা কাজের লোক রাখতো। আপনি তো বাবা মা হয়ে ফিল করছেন, কিন্তু আপনার ঘরে যে ছেলের বউ, তার ব্যাপারে আপনি ছাড় দিচ্ছেন না কেন? আসলে আমরা অনেক সময় নিজের মেয়েকে ক্ষমা করতে পারি, কিন্তু নিজের বউকে, ছেলের বউকে ক্ষমা করতে পারি না। আবার অনেক সময় নিজের মাকে ক্ষমা করতে পারি, শাশুড়িকে ক্ষমা করতে পারি না, শাশুড়িকে মা হিসাবে মানতে পারি না। এবার আম্মাজান যারা শুনছেন, আপনাদের তো প্রশংসা করছি, কালকে থেকে আপনারা খুশি হবেন, কিন্তু একটা হাদিস আপনাদেরকে শোনাই। একজন মেয়ে, মহিলা, একজন স্ত্রী তার স্বামীর হায়াত কমায়, রিজিক কমায়। আবার একটা স্ত্রী তার হাজব্যান্ডের হায়াত বাড়ায়, রিজিক বাড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? ধরেন একজন স্ত্রী, ওয়াইফ, আসলে বাবা মা খুব ভালো, ছেলের বাবা মা খুবই ভালো, কিন্তু তার মধ্যে একটু অন্তরে রোগ আছে আর কি, আশেপাশের কারো দ্বারা অনুপ্রাণিত হয়। আসলে যেই সংসারটা দূর থেকে শাশুড়ি মেয়েকে চালায়, মানে মেয়ের মা যখন মেয়ের সংসার চালায়, ওই সংসার আর করা হয় না, ঠিক কিনা? এটা করা হয় না। যে স্ত্রী বারবার শ্বশুর শাশুড়ির নামে, দেবর ননদের নামে কুটনামি, গীবত লাগাতে 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 হাজব্যান্ডের মন ভারী করতে করতে করতে, মেয়েদের একটা অভ্যাস দেখবেন, ছেলে মানুষ সারাদিন পরিশ্রম করে, গরম, ঢাকা শহরের যানজট, তারপরে বসের ধমক, বাজারের এত বাড়তি, 5,000 টাকা নিলে একদিনে বাজার শেষ, ঠিক কিনা? আমাদের দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, একটু অসুস্থ হলে কাশি দিলে সিঙ্গাপুর চিকিৎসা করতে যায়। আমরা তো দেশে থাকা লাগে, আমাদের তো খেতে হয় নাকি ভাই? 15 দিন পরে আমাদের কষ্ট হয় না? কষ্ট হয়, আমরা এগুলো বুঝি। তা হাজব্যান্ড যেই না ঘরের ভিতরে প্রবেশ করছে, দরজা এখনো নক করে না, খুলে নাই, সাথে সাথে বউ মাশাআল্লাহ দুনিয়ার যত ফর্দ ফিরিস্তি, আজকে এই হয়েছে, সেই হয়েছে, তোমার বাবা এই করেছে, মা এই করেছে, ঠিক কিনা? এগুলো করতে করতে, কান ভারী করতে 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 একটা সময় ছেলে বাধ্য হয় বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করতে, ঠিক কিনা? যখন আম্মাজান আপনি এটা করেছেন, আমার বোন যখন এই কাজটা আপনি করেছেন, এতে করে আপনার ছেলে, আপনার হাজব্যান্ড যখন তার বাবা মায়ের প্রতি দায়িত্ব থেকে সে বিমুখ হয়ে যায়, তার ইনকাম কমতে থাকে, তার রিজিক কমতে থাকে, তার হায়াত কমতে থাকে। আমাকে বলেন, আলটিমেটলি লুজার হইল কে? যখন হাজব্যান্ডের ইনকাম কমে গেল, হায়াত কমে গেল, ক্ষতিগ্রস্ত হইল কে? স্ত্রী এবং তার সন্তানরা, ঠিক না ভাই? আবার কোনো কারণে শ্বশুর শাশুড়িতে কিছু আছেই, পড়তে বসতে দোষ তো ধরেই, ঠিক আছে, যখন একটু শক্ত কথা বলে, কটু কথা বলে, কিন্তু মেয়ে বুদ্ধিমতী, মেয়ে শোনে, আলেম ওলামাদের ওয়াজ শোনে, ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের আলোচনা শোনে, শায়েখ আহমদুল্লাহ সাহেবের আলোচনা শোনে, বাংলাদেশের মুফতি আব্দুল মালিক হুজুরের আলোচনা শোনে, ভালো ভালো আলেমদের আলোচনা শুনে 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 সে বুঝতে পেরেছে, না, শয়তান তো আমাকে নিয়ে খেলছে, শয়তানকে আমি সুযোগ করতে দেব না। শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের মতন, একটু খারাপ বিহেভ করেছে, স্বামীকে বলার দরকার নাই। স্বামী আসলে বলবো, আচ্ছা শীতকাল তো আসছে, একটু আমার শ্বশুর শাশুড়ির জন্য একটু লোশন দিলে ভালো হয় না? একটু লোশন, একটু তেল, একটু বেজলিন, একটু শ্যাম্পু লাগবে, তাদের অলিভ অয়েল লাগবে, পাগুলা ফেটে যাচ্ছে, নরম জুতা, বাবা মায়ের জন্য সবসময় নরম জুতা, যে জুতাগুলো আরামদায়ক, এগুলো কিনে দিবেন, শীতের পোশাকটা দিবেন। অনেক বাবা মারা বিশ্বাস করেন, বাবা বসে থাকে, আমার ছেলে আসছে কিনা, টেবিলে একসাথে বসে খাবো, এটা কাজটা করবেন। বাবা মা না থাকলে তাদের জন্য দোয়া করবেন। বাবা মারা পৃথিবীতে যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতো, তাদেরকে হাদিয়া তোহফা দিবেন, তাদের খোঁজখবর দিবেন, এইটা পর্যন্ত বাবা মায়ের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মাকে কষ্ট দিবেন না,
তাদের সাথে সুন্দর বিহেভ করবেন। যখন ওই স্ত্রী তার হাজব্যান্ডকে বলল এই কাজ করতে, বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজব্যান্ডের হায়াত বাড়িয়ে দেন, তার রিজিককে প্রশস্ত করে দেন। তাইলে যখন হাজব্যান্ডের রিজিক বেড়ে গেল, তার হায়াত বেড়ে গেল, আলটিমেটলি লাভবান হলো কে? তার মানে একজন স্ত্রী চাইলে স্বামীকে শেষ করে দিতে পারেন, আবার তাকে একটা সম্মানের সাথে রাখতে পারেন। বাবাজিরা, যেটা বললাম, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করুন। আমাদের অনেকের আচরণ সুন্দর না, ভালো না, আচরণ সুন্দর না, শুধু নামাজে পড়ি ভাই। আমি অনেক মানুষ দেখেছি বিছানায়, নামাজের বিছানায় নামাজ পড়ছে, সে নামাজে দাঁড়িয়ে বলছে নামাজটা শেষ করেনি, তারপর তোকে আমি বানাবো। ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়লেন আপনি প্রশান্ত হবেন? নামাজ পড়লে তো মানুষ নরম হয়। আল্লাহ রাসূলকে, আমি যেই পয়েন্টটা শুরু করেছিলাম, আল্লাহ রাসূলকে বনের পশুরা চিনত, মানুষ চিনত, পাথর চিনত, আমরা চিনি না ভাই। এক সাহাবী আসছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ওই যে মসজিদে নববীতে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেতে পারিনি, আমার ক্ষুধার্ত, খাইতে পারি নাই। তিনি কিচ্ছু বললেন না, ওই সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এক ইহুদি, সে তার উটকে গোসল করাচ্ছে বা ঘোড়াকে গোসল করাচ্ছে। তিনি বলেন আমি তোমার এটাকে গোসল করে দেই, আমাকে এক বালতির বিনিময়ে একটা খেজুর দিবা। কয়টা খেজুর? একটু জোরে বলেন, কয়টা খেজুর? আপনারা কি আছেন? আমি কি ছেড়ে দেব? অনেক আলোচনা শুনেছেন তো, অনেক কথা শুনেছেন। আমার কেন জানি মনে হয় আজকে যারা খালেস নিয়তে এখানে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো কোনো শিরকের গুনাহ না থাকে, অন্যের অধিকারকে নষ্ট করেছেন, হক নষ্ট করেছেন, এমন কেউ না থেকে থাকেন, বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে না থেকে থাকেন, আমার কেন জানি মনটা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা সমৃদ্ধ করে দেন। সবাই বলে আমিন। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন। সবাই বলে আমিন। ভাই, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7, গফিরিজ জাম্বি ও কাবিলিত তাওব। আল্লাহ বসে থাকেন। ওই যে বললাম, বাবা মা অনেক ক্ষেত্রে আমি দেখেছি ডাইনিং টেবিলে বা বিছানায় বসে আছে, আমার ছেলে যে আমার সাথে কথা বলে না, আমার ছেলে যে আমার সাথে খেতে আসে না, আমার তো মন চাচ্ছে একসাথে খাই, একসাথে একটু খাওয়া দাওয়া করবো, আমার একটু খোঁজখবর নিবে। আল্লাহ তার চেয়ে বেশি ভাই। আপনি আমাকে বলেন তো, আপনাকে পৃথিবীতে সবচেয়ে কে বেশি আপনাকে ভালোবাসে? মানা? উত্তরটা হয় না, তাও হয় না, আংশিক হয়েছে। আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি নিজে, তারপরে বাবা মা। আপনাকে তো আপনি সবচেয়ে ভালোবাসবেন। আপনি যে এখানে ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, মায়ের মনে কিছুটা না রাখা কিন্তু কষ্ট তো পাচ্ছেন আপনি না? তার মানে আপনাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। কিন্তু বিশ্বাস করেন, আপনাকে আপনি যতটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ। এই আল্লাহ বসে থাকেন, এই বুঝি বান্দা আমার কাছে ক্ষমা চাইব, আমার কাছে ফিরে আসবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। কার কি আছে, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তোমাকে তাই দেব। কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তানের মধ্যে সেই শ্রেষ্ঠ যে ভুল করার পরও আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তো ভাই ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তো দেখেন আল্লাহ রাসূলকে তারা কিভাবে চিনেন। আল্লাহ রাসূল কাছে আসলেন, তিনি ক্ষুধার্ত, ওই ইহুদির কাছে চলে গেলেন, এক বালতি পানি দিয়ে গোসল করাবেন, একটা খেজুর দিবেন। 5-6টা খেজুর হয়েছে, তিনি আসলেন, আল্লাহ রাসূলকে দিলেন, আল্লাহ রাসূল খেলেন। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বলেন, ওই সাহাবীর ঘরে যদি খেজুর থাকতো বা অন্য কোনো খাবার থাকতো, তিনি কি কাজ করতেন? তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি। আজকেও আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, কুমিল্লা থেকে 10টায় রওনা দিয়েছি, খুবই ক্ষুধার্ত। তারপর ভাইকে বললাম, ভাই এসে এত সুন্দর করে আপনাদেরকে খাওয়াতে পারলে আরো ভালো লাগতো। যারা রান্না করেছেন তাদের জন্য আমরা মন খুলে দোয়া করি। লাকড়ি চুলার রান্না, অসাধারণ রান্না, মাশাআল্লাহ। এখানে শুনেছি আলেম ওলামা এসে এখানে আসন বেঁধে থাকে, এখানে থাকে, খায়। খাবার তো সুস্বাদু, মানুষ আন্তরিক। ভাই, আপনার যে শত্রু তাকেও আপনি খাওয়াবেন, সে খুশি হবে না, সে বেঈমান, সে অকৃতজ্ঞ, কিন্তু তার আত্মা বলে একটা কথা আছে, আত্মা তৃপ্তি পেয়েছে না, এটার সওয়াব আপনি পাবেন। ঠিক কিনা? সাহাবী আসলেন, খাবার দিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার একটা খেজুর বাগানে ঢুকলেন,
ঢোকার সাথে সাথে এক উট দৌড়ে আসলো। উটটা এসে কি যেন বিড়বিড় করে আল্লাহ রাসূলের কানে বললেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, জানো? আল্লাহ রাসূল উটটাকে একটু ধরলেন, আদর করে দিলেন, উটটা চলে গেল। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, জানো উট কি বলে গেল? তিনি বললেন, আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন, সে আমাকে অভিযোগ করেছে তার মালিক তাকে দিয়ে খাটায়, তাকে দিয়ে কাজ করায়, তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেয় না, তাকে রেস্ট দেয় না। আমি যেন মালিকের কাছে বলি, ভাই আপনাদের এখানে অনেক কর্মচারী আছে যারা মালিক পর্যায়ের লোক, আমার কথা শুনছেন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, দয়া করে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা বুঝিয়ে দিবেন, মাস শেষে বেতন দিয়ে দিবেন, তাদেরকে বোনাস দিয়ে দিবেন, তাদেরকে যতদূর সম্ভব ভাই আদর সোহাগ ভালোবাসা দিবেন, সুন্দর করে কথা বলবেন। তাদের কষ্টের বিনিময়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকে, আপনি ভালো থাকেন, আপনি এসিতে ঘুরেন, আপনি গাড়িতে ঘুরেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন, আমাকে যখন কোথাও পাবে না, মসজিদে নববীতে পাবে না, তখন আমাকে কোথায় পাবে জানেন? আমাকে পাবে, সাহাবেদেরকে বলতেন, আমাকে পাবে যেখানে শ্রমিক মেহনতি মানুষগুলো কাজ করে, তাদের মাঝে আমাকে খুঁজে পাবে। আল্লাহ রাসূল যখন মদিনায় বসে আছেন, একদিন বলছে, জানো আমি তখনও নবুয়তি পাই নাই। আমি যখন মক্কার অলিতে গলিতে হাঁটতাম, পাহাড়ের পথ দিয়ে হাঁটতাম, পাথর আমাকে বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন আমি নবুয়তি হই নাই, আমি তখনও নবী হই নাই, নবীর ওহী আমার কাছে আসে নাই। পাথর আল্লাহ রাসূলকে চিনেছেন, মানুষ চিনেছেন, বনের পশু চিনেছেন, আমরা মানুষ হয়ে এখনো চিনতে পারি না ভাই। একটা বিখ্যাত হাদিস বলি, আপনাদের মনোযোগ আছে? সুনানে আবু দাউদে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের আঙিনায় একটা বিশাল বড় বাড়ি তৈরি করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করেছেন, যেই ব্যক্তি সে হকের উপর আছে, সেই সহি। দেশে এতদিন কি ঘটেছে আপনারা জানেন না? এটা কি দুনিয়াতে স্পষ্ট না একেবারে? গত ৩-৪ মাস কি ঘটেছে? এরপরে যদি এত কিছু করার পর একটা মানুষ যদি বলতো, মানুষ মাত্রই ভুল, আমি ভুল করেছি কিনা জানি না, তবে মানুষ মাত্রই ভুল, আমার ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদেরকে সেবা করতে চাই, আমি সেবক হতে চাই, আপনাদের মনটা কি একটু নরম হবে না? আর কেউ যদি বলে এত কিছু করার পর আমার কি দোষ, বলেন না? আল্লাহ রাসূলের একটা বিখ্যাত হাদিস আছে, তোমার যদি লজ্জা শরম না থাকে, তুমি যা ইচ্ছা তাই বলতে পারো, ঠিক কি না? রাস্তাঘাটে অনেকে উলঙ্গ হাঁটে না, তার কি কোনো সেন্স আছে? কোনো সেন্সই তো তার নাই, কোনো সেন্সই তার নাই। তো আপনি হকের উপর আছেন, এইটা জেনেও যখন আরেকজন পাড়া দিয়ে আপনার এখানে ঝগড়া লাগছে, আপনি দেখবেন আপনাদের শায়েখ মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে অনেকে মানে বয়স তো কম, তার বয়স কিন্তু তখন 30-এর নিচেও ছিল। তো 30-এর যেই লোক 30 বছর নিচে, তাকে কত মানুষ ভালোবাসে, দেশ থেকে দেশান্তরে সবাই তাকে পছন্দ করে। আমার অনেক সিআইপি ভিআইপিদের বাসায় যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তাদের বসত বাড়িতে, আমি তাদের ড্রয়িং রুমে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের বেডরুমে যাওয়ার সুযোগ হয়েছে, গিয়ে দেখি বিশাল বড় বড় স্ক্রিনে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের আলোচনা শুনতেছে ওরা, সুবহানাল্লাহ বলবেন না? আমি অসংখ্য ইয়াং এলিট সোসাইটির, আপনারা যারা ধার্মিক তারা তো আছেনই, যারা এলিট সোসাইটির, যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতো, যাদের চলাফেরা হিপ হপ মানে স্টাইলের, এই হিপ হপ টাইপের যাদের চলাফেরা, তাদের বেডরুমে আজহারী সাহেবের আলোচনা। তাদের অনেকেই স্বপ্ন দেখে, শুধু স্বপ্ন নয়, তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাচ্ছে, সবারই স্বপ্ন। আমি কত সেলিব্রিটি দেখেছি, সিনেমা জগতের অনেকে বলছে আমি আমার সন্তানটাকে আজহারী বানাতে চাই, ঠিক কিনা? আমি বললাম, এটা কি আমাদের দেশের জন্য ভালো না? এই যে সিনেমা পাড়ায় আপনারা দেখেন, এদের সিনেমা নাকি বন্ধ হয়ে গেছে, আমি জানি না, তাই না? ইউটিউব খুললেই দেখবে এখন আলেম ওলামাদের আলোচনা, তাই না? এইটা অনেকে কয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। একটা মানুষ আস্তে আস্তে বের হলেন, বিকেলবেলায় শহীদ করে দিলেন, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে।
আর যারা শহীদ করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? তিনি একটা সাজানো বাগান তৈরি করে দিয়েছেন। অন্যান্য অনেক আলেম ওলামা ভালোভাবে কাজ করেছেন, আমি যাদেরকে আপাতত চিনি। তারপরে একটা জায়গায় আমাদের খন্দকার জাহাঙ্গীর স্যার, তাই না, মধ্যমপন্থার একটা বিষয় নিয়ে এসেছেন। এরপরে এই মধ্যমপন্থাকে মানে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। ইসলামের সৌন্দর্যটাকে ইয়াং তরুণদের মাঝে, একেবারে এলিট সোসাইটি যারা, তাদের মাঝে, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের মাঝে, অন্যান্য ধার্মিক ফ্যামিলি তো আছেনই, যারা ইয়াং তরুণ তাদের মাঝে আজারি সাহেব এমন একটা সেলিব্রিটি বনে গেলেন, তাদের সবার স্বপ্ন। আমি অসংখ্য মানুষের মেসেজ পেয়েছি যে আমি তাহাজ্জুদ শুধু দোয়া করি আমার ছেলেটার জন্য আজারি সাহেবের মতো হয়, সাইদি সাহেবের মতো হয়, শায়েখ আহমদুল্লাহ সাহেবের মতো হয়, ঠিক কিনা? আমি নিজের কানে শুনেছি এটা। মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করতেন আজারি সাহেব কোন মাদ্রাসায় পড়তেন, দারুন নাজাত একটা মাদ্রাসা, এখানের প্রিন্সিপাল হযরত মাওলানা আবু বকর সাহেব হাফিজাহুল্লাহ, তিনি বলতেন যখন আমি শুনি যে এখানে এসে বলেন আজারি সাহেব এই মাদ্রাসায় পড়েছেন, আমি আমার সন্তানটাকে আজারি সাহেবের মতো বানাতে চাই। আর কিছু প্রয়োজন আছে বলুন বাবা? আলেমরাও যে সেলিব্রিটি হতে পারে, তাদেরকে সবাই স্যার স্যার সম্বোধন করে, তারাও যে একটা স্ট্যাটাস দিলে 10-15 লক্ষ মানুষ কয়েক মিনিটের মধ্যে দেখে, এটা কি বিশাল বড় চাওয়া পাওয়া নয়? এমন একটা অবস্থান তিনি তৈরি করেছেন, ঠিক কিনা? দেখবেন তাকে নিয়ে যখন মানুষ সমালোচনা করত, তিনি কোনো সমালোচনার জবাব দিতেন না। তিনি বলতেন মন্তব্য কখনো কারো গন্তব্যকে দেখানো যায় না, তিনি এটা বলতেন। তো তাকে বলতাম যে এই যে মানুষ অনেক সময় উল্টাপাল্টা বলে, শুধুমাত্র হিংসা, আর এই হিংসার কারণে হাসাদ, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষটা বেশি, জেলাসিটা বেশি। কারণ এত মানুষ সাধারণত সেলিব্রিটি হয় যাদের বয়স 60-70 হয়, সবাই একটু তমিজ করবে, তাই না? কিন্তু একটা বয়স যখন মানুষ 25-30 হয়ে যায়, আমির হামজা ভাই বয়স কম, তাই না? তো এই লেভেলের একটা মানুষ যখন সবাই সম্মান করে, বিমানে গেলে সব দৌড়ে আসে, এয়ারপোর্টে গেলে সব একসাথে হয়ে যায়, এই যে ভালোবাসা। সৌদি আরব গেলে তো উনি ঠিকমতো হারাম শরীফে নামাজই পড়তে পারে না, 2-4-500 একসাথে হয়ে যায়। তো একসাথে হলে পুলিশের কি, উনি কি মানে ইউ গট দ্য মেসেজ? বলার উদ্দেশ্য হচ্ছে উনি কখনো নিচে কোনো বাজে কমেন্টের উত্তর দিতেন না, কারণ এগুলো বলার সময় নাই, এগুলো চিন্তা করার সময় নাই। যারা ভালো মানুষ সবসময় যোগে যোগে, আল্লাহ রাসূল থেকে শুরু করে যোগে যোগে যতই ভালো মানুষ, তাদের পেছনে অনেক লোক লেগেছে। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের আশেপাশে কিছু মানুষের জিহ্বাকে বড় করে দিয়েছেন। এটা বিখ্যাত একটা হাদিস। আল্লাহ যখন কোনো মানুষকে বড় করতে চান, আশেপাশে কিছু মানুষের সমালোচনা করার জন্য তার জিহ্বাকে একটু বুলন্দ করে দেন, রবিউল ভাই, যেন তার এই জিহ্বাটা দিয়ে তিনি সমালোচনা করতে থাকেন, বাই দিস টাইম ওই লোকটাকে আল্লাহ সম্মানিত করে ফেলেন। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন। আমি হাদিসটা বলেই আমি আবার আলোচনা শেষ করছি, আর 5 মিনিট চলবে তো? হাদিসের কোথায় আসছি, কোন পর্যায়ে আসছি? আপনি হকের উপর আছেন, সে আপনার পুকুরে বিষ দিয়ে আপনার মাছ মেরে ফেলেছে, আপনি তাকে শহীদ করে দেওয়া দরকার না? আপনি হকের উপর যেন আপনি তর্ককে পরিহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আঙ্গিনে আমি বিশাল বড় একটা বাড়ি তৈরি করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করলাম। সুবহানাল্লাহ, মনটা ভরে নাই। আরেকজন মানুষ, হি ইজ জাস্ট কিডিং, হি ইজ মেকিং এ জোকস, তিনি কৌতুক করছেন। কৌতুক বলতে মানুষ হাসায় না, মিথ্যা কথা বলেই তো হাসায় নাকি? তিনি কৌতুক করছেন বাট মিথ্যা কথা বলছেন না। মিথ্যা পরিহার করে ধ্বংস ওই ব্যক্তির জন্য যিনি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলেন। আসরের পরে যিনি মিথ্যা কসম কাটেন, তার জিনিসপত্র বিক্রি হওয়ার জন্য যদি মিথ্যা কসম কাটে, তাদের জন্য ধ্বংস। তা আপনি মানুষকে হাসাচ্ছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মাঝখানে তাকে আমি একটা বিশাল বড় বাড়ি নির্মাণ করার নিশ্চয়তা, একটা গ্যারান্টি প্রদান করছি। আর ফাইনালি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, যার আচরণটা সুন্দর হয়েছে, যিনি সুন্দর আচরণের অধিকারী হয়েছেন, যিনি বিনয়ী হতে পেরেছেন, মানুষকে জালিমের মতো অত্যাচার করেন না, মানুষের হক নষ্ট করেন না, মানুষকে কথায় কথায় কষ্ট দেন না। আমরা তো অনেক সময় করি কি,
কথায় কথায়, এই যে কথায় কথায় এটা কি বলেন, পিঞ্চিং বলি আমরা, আপনারা কি বলেন, টিটকারি বলেন নাকি, ইয়ার কি বলেন না? এটা কিন্তু খুব বাজে একটা গুনাহ ভাই। দুইটা অঙ্গ, আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থানটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, অনেক কিছু নিয়ন্ত্রণে থাকবে। একটা বিখ্যাত হাদিস বলি সংক্ষেপে, এটা আমরা হুটহাট করে মন্তব্য করে ফেলি না, হুটহাট করে কমেন্ট লিখে ফেলি না, করি কিনা? আমাদের অভ্যাস তো এটা, তাই না? ধরেন যে একটা আরে হয়েছে বলি না, আরে স্বার্থপর লুবি মানুষ বলে ফেলি না আমরা, বা কমেন্ট করে ফেলি না। বিশ্বাস করে হাদিসটা মাথায় রাখবেন, খুব ভয়াবহ। হুটহাট করে কোনো মন্তব্য করবেন না, হুটহাট করে মুখ থেকে কোনো কথা বের করবেন না। আপনি মুখ থেকে হুটহাট করে কোনো কথা বের করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ জান্নাতে চলে গিয়েছে আর বড় জোর 1 বিঘা অথবা 1 হাত বাকি আছে, সে এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের কাছ থেকে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেয়। আবার কিছু মানুষ জাহান্নামে যাবে, 1 বিঘা বা 1 হাত বাকি আছে, সে ওখানে গিয়ে এমন কিছু ভালো শব্দ চয়ন করে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। এই জন্য কথা বলতে সাবধান, আল ফামু ওয়াল ফারাদ। এই দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যায়, আর দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যায়। তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর আচরণ। আচরণটাকে সুন্দর করবেন বাবাজিরা। দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে। এটা যদি কাবাগরের ইমামও হয়, সে যদি দুর্ব্যবহার করে থাকে, মানুষের কাছে যদি ক্ষমা না চাইতে পারে, টুডে অর টুমোরো হি উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। তাকে পরিণামে ভুগতে হবে বাবাজিরা। টুডে অর টুমোরো ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। আপনাকে পরিণামে ভুগতে হবে। যদি আপনি দুর্ব্যবহার করেছেন বিনা কারণে, ইচ্ছা মতন ব্যবহার, তাও তো মানা যায়। আপনি হুট করে রেগে গেছেন একটু পরে, ভাই আসলে আমি উত্তেজিত হয়ে গেছি, আমাকে মাফ করে দিন, রাগ করবেন না, বলতে পারি না আমরা? বলতে পারলে তো আপনি ক্ষমা পাবেন। কিন্তু বিশ্বাস করেন, আপনি এগুলোকে কিছুই মনে করেন নাই, আপনি যা ইচ্ছা তাই ব্যবহার করেন। আরেক দল আছে, বাহির একবার নমনম, চুপচাপ ভয়ে ঘরে এসে বউর সাথে মারাত্মক ব্যবহার, আছে না? একদিন 2 দিন জমতে 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 জমতে, বিশ্বাস করেন। আবার অনেকে তো যদি কোনো ভাবে যদি একটু পাওয়ারে যেতে পারে, তাহলে তো হয়েছে আর কি, দরাকে সরাগান করা, ঠিক আছে? রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয়, খেয়াল রাখবেন। আপনি যেই আচরণটাই করছেন, যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি আপনার সাথে করা হয়, ততক্ষণ তো আপনার মৃত্যুই হবে না। হিসাব তো পরের বিষয়। তো এগুলো আস্তে আস্তে ভেতর থেকে আপনাকে এগুলো বের করে নিতে হবে ভাই। অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে নারাঙ্গি শুধু বেশভূষা পরিবর্তন করলে ভালো মানুষ হওয়া যায় না। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা। যারা ভেতর থেকে পরিশুদ্ধতা অর্জন করতে পেরেছে, পরিশীলিত হয়েছে, তারাই সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেদায়েতের পথে এসেছে, তারাই সফল। মনে থাকবে বাবাজিরা? তাহলে কয়টা এটি চোট? মানুষকে আমরা ক্ষমা করব, কি করব? মানুষকে ক্ষমা করে দেব। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি ধৈর্যশীল হও, তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল। First of all, if you want a forgiveness from Allah subhanahu wa ta'ala, you will have to know how to forgive others. This is the main strategy. আপনি যদি ক্ষমা পেতে চান, আগে মানুষকে ক্ষমা করতে হবে ভাই। বিশ্বাস করেন, ক্ষমার জন্য এর চেয়ে বড় স্ট্র্যাটেজি আর নাই। আপনি ক্ষমা পেতে চাইলে দোয়ার সিস্টেম শিখিয়ে দিন। প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। কি করবেন? আল্লাহর প্রশংসা করবেন। এরপরে মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ, বিখ্যাত হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনি যখন দোয়া করবেন, আল্লাহ আমার এই ভাইরে তুমি ভালো করে দেন, তার রিজিককে প্রশস্ত করে দেন, তার সন্তানটাকে আল্লাহ রিজিকের পথে আনেন, ভালো মানুষ হিসেবে তৈরি করেন, তাকে সুস্থ করে দেন। দোয়াগুলো আরেকজনের জন্য করেন নাই? করছেন কি না? সায়েন্সও দেখেন, কোরআনের সাথে সাথে সায়েন্সকে মিলিয়ে দেখবেন। আপনার থেলামাস হাইপোথ্যালামাস আছে, চিন্তা করে এরা, আচ্ছা ও ভালো, এর রিজিক বাড়াতে হবে, এর সম্পদে বরকত দিতে হবে, তাকে সুস্থ বানাতে হবে, তার ছেলে মেয়েদের একটা চাকরির ব্যবস্থা বা একটা বিয়ের ব্যবস্থা হয়। ও আচ্ছা, আগে নিজের দিক থেকে নয় কেন? আল্লাহ তাআলা ওই তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োগ করে দেন, সে সারা রাত্র দোয়া করতে থাকে, আল্লাহ আপনার এই বান্দা, সে তার অন্য ভাইয়ের জন্য দোয়া করেছে, এই প্রত্যেকটা দোয়া আগে তার দিক থেকে কবুল করা হোক।
এইবার যদি আপনি চিন্তা করেন আল্লাহ তার একটা হাত কাটান, তার সম্পদটাকে নষ্ট করে দেন, তার মেয়েটাকে শেষ করে দেন, তাহলে ফেরেশতা কি দোয়া করবে? দোয়াগুলো আগে নিজের দিক থেকে। তো ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি ভালো থাকবেন না খারাপ থাকবেন। আল্লাহ তাআলা সবসময় বলেছেন আমি তো তোর পথ দেখিয়েছি, তাই না? আমি তোমাকে পথ দেখিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি এমনভাবে পথ দেখিয়ে দিয়েছি যেন তুমি না হারাও। তো যারা এত কিছু শোনার পরেও, এত পথ দেখার পরেও, কোরআন হাদিস পৃথিবীতে আসার পরেও যারা পথ দেখতে চান না, আল্লাহর ধরে নিয়েছেন, সে নিজে জাহান্নামের আগুনে পুরার জন্যই মনস্থির করেছে। কথা যা বলেছি প্রত্যেকটা কথা আমি আমার সংশোধনের জন্য বলেছি। আর আপনারা শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার কোনো বক্তব্য আছে কি?